প্রকৃতি যে মাঝে মাঝে আমাদের উপর ক্ষিপ্ত হয়ে যায় বিধ্বংসী ঝড় ও বন্যার মধ্যে দিয়েই যেন তা বুঝিয়ে দিয়ে যায়। বন্যা এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করে যে মানুষের জীবনযাত্রাকেই অসহায় করে তোলে। যখন যেখানে বন্যা হয় সেই কষ্টটা সেখানকার মানুষরাই বুঝতে পারে। আমরা হয়তো টিভি, রেডিও, সোশ্যাল মিডিয়া দেখে হাই উতাস ফেলি, কিন্তু যেখানে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয় সেখানের মানুষদের জীবনযাত্রা পুরোটাই পাল্টে দেয়। সাজানো গোছানো ঘর সংসারটা পুরোটাই ওলটপালট হয়ে যায়। তারা হয়তো কখনো ভাবতেই পারে না যে তাদের তিল তিল করে গড়ে তোলা সোনার সংসার বন্যার কবলে পড়ে সব শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, বন্যার জলের স্রোতে অনেক অনেক পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়ে। অনেকে অনেক পরিবারের প্রিয়জনদের হারিয়ে ফেলে। অবলা গরু, মোষ, ছাগল, মুরগি আরও পশু পাখিরা অসহায় হয়ে পড়ে। অনেকে জীবন চলে যায়, যারা হয়তো কোনোদিন ভাবেইনি কারোর কাছে তাদের খাবারের জন্য সাহায্য চাইতে হবে বা খাবারের জন্য লঙ্গরখানায় লাইনে দাঁড়াতে হবে। এই বন্যা মানুষদেরকে সেরকম পর্যায়েতেও দাঁড় করিয়ে দেয়। যে সমস্ত চাষিরা চাষ করে সারা বছর, চাষিদের সারাটা বছর ফসলের উপর নির্ভর করেই দিন চলে। বন্যার জলের ফলে সেই সব চাষের জমি ডুবে গিয়ে ফসল তলিয়ে যায় জলের নিচে। পরিস্থিতি যদি একটু ঠিক হলেও এসব সাধারণ মানুষদের অবস্থা কি হয় সেটা তারাই বুঝতে পারে। বর্তমানে বাংলাদেশে যে ভয়াবহ বন্যা হয়েছে এবং ত্রিপুরাতেও যে বন্যা হয়েছে তা দেখলে চোখে জল চলে আসবে। ফেনী 3টে উপজেলা তলিয়ে গেছে জলের নিচে। ফেনীতে বাচ্চা সহ প্রায় 428 জনের মৃত্যু হয়েছে। নোয়াখালীতেও প্রায় 385 জন এবং কুমিল্লাতে 103 জনের মতো মৃত্যু হয়েছে। জানি না আরও কতজন হারিয়ে গেছে এই বন্যাতে। সোশ্যাল মিডিয়ায় সেই সব দৃশ্য দেখে বুকটা কষ্টে দুঃখে মোচড় দিয়ে উঠছে। আল্লাহ হেফাজত করুক প্রত্যেককে এই দুর্যোগপূর্ণ অবস্থা থেকে, যেন রেহাই পায় এই বন্যার কবল থেকে। আর যেন মানুষকে হারাতে না হয় তাদের ঘর বাড়ি, তাদের পরিবারের মানুষজনকে। হেফাজত করুক আল্লাহ আমাদের সমস্ত মানুষকে। আর আমাদের প্রত্যেকেরই উচিত ত্রিপুরা বাংলাদেশের পাশে দাঁড়ানো। আল্লাহ বাংলাদেশ সহ আরও যে সমস্ত জায়গায় বন্যা হয়েছে এই দুর্যোগপূর্ণ অবস্থা থেকে মানুষকে যাতে হেফাজত করে, আমাদের বেশি বেশি করে দোয়া করতে হবে যাতে মানুষকে আর এই অবস্থার মধ্যে পড়তে না হয়।